জাস্ট পিক্সার অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনারা এই ধরনের অ্যামেজিং ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং ফটো এডিটিং করবেন তাই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আই হোপ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং ফটো এডিটিং শিখে যাবেন। ওকে গাইস, প্রথমে হচ্ছে আমরা এই পিক্সার অ্যাপটিকে ওপেন করে নেব। এই পিক্সার অ্যাপ আমার টেলিগ্রামে দেওয়া আছে, আপনারা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। টেলিগ্রামের লিংক আমার ভিডিওর এই ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, অ্যাপটিকে ওপেন করার পর আমরা নিচে এই প্লাস আইকনে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। এই ব্যাকগ্রাউন্ডের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। নিচে যে অ্যাড ফটো আইকনটা আছে এই অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট করব। এন্ড ফটোটাকে সিলেক্ট করার পর উপরে অ্যাডে ক্লিক করে দেব। ওকে, এরপর হচ্ছে এই ফটোটাকে এভাবে জুম করে ফিক্সড করে নেবেন। করার পর হচ্ছে আমরা নিচে রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজিতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই আইকনে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আপনাদের প্রিমিয়াম ভার্সন লাগবে। এই প্রিমিয়াম ভার্সনের লিঙ্কই আমার টেলিগ্রামে দেওয়া আছে, আপনারা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এটার উপরে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব, অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফটো অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। দেন এখন হচ্ছে আমরা এখান থেকে উপরে এই টিক মারে ক্লিক করে দিব। এন্ড এই টিক মারে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করব এই টুলটাকে। এই টুলটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। স্যাচুরেশন সিলেক্ট করবেন, করার পর এটা স্যাচুরেশন একটু বাড়িয়ে দেব। এন্ড এটা হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেব, এটা শেডোজটাকে একটু কমিয়ে দেব। এন্ড এরপর হচ্ছে এটা টেম্পারেচার সিলেক্ট করে এটা টেম্পারেচার একটু বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর উপরে আমরা এই টিক মারে ক্লিক করে দেব। ওকে, এরপর হচ্ছে আমরা ক্লিক করব রিটাচে। এটাতে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট করব স্কিন টোনটাকে। স্কিন টোন যে টুলটা আছে এই টুলটা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা নিচে কালার আইকনে ক্লিক করব। কালার আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে টিক মারে ক্লিক করে দেব। দেন এরপর হচ্ছে এখান থেকে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর কিন্তু আমাদের পুরো ফটো কিন্তু অনেক বেশি সাদা হয়ে যাবে। ওকে, এই সাদাটাকে ব্যালেন্স করার জন্য আমরা এই অ্যামাউন্ট যেটা আছে নিচে অ্যামাউন্টটাকে কম বেশি করব। তো এটাকে আমি কমিয়ে দিলে কিন্তু এটা হোয়াইটটা আরও কমে যাবে, তো আমাদের ফটোর সাথে ম্যাচিং হবে। তো আপনি আপনার ফটো অ্যাকর্ডিং এটা হোয়াইট কম বেশি রাখবেন। এন্ড রাখার পর উপরে ডানে ক্লিক করে দেব। এন্ড এরপর আমরা ডাবল ক্লিক করে ডানে ক্লিক করব। সো গাইস, এখন হচ্ছে আমরা এই ফটোটাকে সেভ করার জন্য এর আইকনে ক্লিক করব। এর আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সেভ এজ এ জেপিজি-তে ক্লিক করবেন, তাহলে আমাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।